This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। টাকা তোলার মাস্টার তিনি চান না, তিনি জনসেবক এবং তিনি কি একা সবটা দেখবেন? রীতিমতো ধমক, রীতিমতো রুদ্রমূর্তি দেখা গেল আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিধাননগর পুর এলাকায় জবরদখল সরাসরি মন্ত্রী সুজিত বসুকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাইরের লোকেদের টাকা নিয়ে বসানো হচ্ছে, দমকল মন্ত্রীকে তিরস্কার করলেন মুখ্যমন্ত্রী। সল্লেক আমার লজ্জা লাগছে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট। সল্লেকে ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে? একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। কেন? ওয়াই? আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা? কেন সল্লেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? তারা তো ইলেক্টেড বডি। আমার কথা কিছুটা তিক্ত হলেও আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে, যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না? কেউ টাকা খেয়ে, কেউ টাকা খাইয়ে, এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ, তারা এগুলো করছে টাকার বিনিময়ে। কিন্তু তারা ভুলে গেছে রাজ্যের আইডেন্টিটিটা এটাতে নষ্ট হচ্ছে। মানুষ যদি উন্নয়নে কাজ না পায় তাহলে সেই মিউনিসিপ্যালিটি রাখার দরকার কি? পঞ্চায়েত রাখার দরকার কি? এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, আজকে রীতিমতো রুদ্রমূর্তি আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে। টাকা তোলা থেকে জমি জবরদখল, বেআইনি পার্কিং, তিনি রীতিমতো সরব, নিজের দলকে রীতিমতো ধমক দিলেন এবং তিনি বললেন টাকা তোলার মাস্টার তিনি চান না। কি বলবেন? উনি তো নিজেই স্বীকার করে নিলেন তার দল টাকা তোলে। এই কথাটার মধ্যে দিয়ে আমি বিলম্বিত বোধোদয় বা অন্য কোনো কিছুর মধ্যে পরে যাব। রাজনৈতিক বিষয়বস্তু, রাজনৈতিক আলোচনা করব, কিন্তু আগে বলি প্রশাসনিক প্রধান হিসেবে যারা টাকা তুলবেন তাদের বিরুদ্ধে উনি কি ব্যবস্থা নিয়েছেন? তোমরা টাকা তুলবে না বললে, টাকা তুলে যারা আজকে পেট মোটা হয়ে গেছে, যারা পার্থদার মতন চেহারা হয়ে গেছে, আপনি কি মনে করেন তারা টাকা তোলা বন্ধ করে দেবে? নাকি টাকা তুলছে, টাকাটা পৌঁছে দিচ্ছে না বলে মুখ্যমন্ত্রীর রাগ হচ্ছে? এইটা আমরা জানতে চাই। আর যারা টাকা তুলছে উনি যদি জানেন উনি কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। উনি তো পুলিশ মন্ত্রী হিসেবে কাউকে পারেন যে চোরকে ধরলো পুলিশ, ধরে বকে ঝোঁকে ছেড়ে দিল। আজকে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি পুলিশকেও তুলোধনা করেছেন। আচ্ছা, পুলিশকে তুলোধনা না করে তো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খানিকটা গাল বন্ধ করতে পারেন। যেরকম অপদার্থ একজন মন্ত্রী কেন বাংলায় থাকবে যার আমলে পুলিশকে 12 বছর বাদে তুলোধনা করতে হয়? তার মানে তিনি পুলিশকে চালাতে যে চূড়ান্ত ভাবে ব্যর্থ, আজকে 12 বছর বাদে তুলোধনা করতে গিয়ে এটা তো নিজেই বলছেন। আমার বক্তব্য, এরকম একজন ব্যর্থ কেন মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন, পুলিশ মন্ত্রী হিসেবে কেন থাকবেন? তার বদলে অন্য কাউকে পুলিশ মন্ত্রী করুক। আর সচল, আর একটা বিষয়, বিধাননগর পুর এলাকায় জবরদখল, এ বিষয়ে সরাসরি মন্ত্রী সুজিত বসু, দমকল মন্ত্রী সুজিত বসুকে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুশকিল হচ্ছে ফুটপাত বা রাস্তা জবরদখল নিয়ে উনি গত কয়েকদিন ধরে বলছেন, ওনার নজর সুজিত বসুর দিকে আছে। আর আমি আপনাদের বলছি, দয়া করে একবার ক্যামেরাটা নিয়ে চলে যান পুরসভার ঠিক পেছন দরজাটায়, যেখান দিয়ে মেয়র থেকে শুরু করে অন্য সমস্ত কাউন্সিলররা ঢোকেন, তার পাশের রাস্তাটা আপনি একবার হেঁটে যদি বিনা ধাক্কায় যেতে আসতে পারেন, হ্যাঁ, তাহলে বুঝবো যে আপনার রাস্তা পরিষ্কার আছে। রাস্তার 100% দখল হয়ে গেছে। বড় বাজারের রাস্তার 100% দখল হয়ে গেছে। বউবাজারের রাস্তা 75% অটো ম্যাটাডোরে দখল হয়ে গেছে। আমি বলি সেখানে কি করে?
সেখানে পুরসভা কি করে? সেখানে পুলিশ আর তৃণমূলের নেতারা পয়সা নেয়। মুখ্যমন্ত্রী এসব না বলে নগর উন্নয়ন মন্ত্রীকে ডেকে বলুন না যে কলকাতা কর্পোরেশনের গায়ের রাস্তাটাকে উনি দখল মুক্ত করে দেখান, চাঁদনি চকটাকে উনি দখল মুক্ত করে দেখান। সুজিত বসু নয়, আজকে অরূপ বিশ্বাস থেকে গৌতম দেব সকলকে নাম ধরে তিনি বলেছেন উনি নাটক করছেন, লোক দেখাচ্ছেন, উনি সাধু সাজছেন, উনি সাধু সাজছেন। 700 চুয়ার থাকে দিল্লি চালি আজকো, এটা বলা যায় একমাত্র। আজকে সবকিছুর মাথা উনি হয়ে এখন উনি এদের ঘাড়ে ওদের ঘাড়ে দোষটা পাচ্ছেন। ধন্যবাদ সজল দা, অনেক ধন্যবাদ আপনাকে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, আজকে আমরা নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম, যেখানে পুরসভাগুলোর রিভিউ মিটিং ছিল এবং সেখানে রীতিমতো রুদ্রমূর্তিতে তিনি ছিলেন, বিস্ফোরক তিনি। রাজ্যের নেতা, মন্ত্রী, বিধায়ক কাউকে তিনি বাদ রাখেননি। ইভেন পুলিশ মন্ত্রী হিসেবে পুলিশের বিরুদ্ধেও তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? প্রথমত মুখ্যমন্ত্রী নবান্নের সভাগৃহে যে মিটিংটা ডেকেছেন সেটা সমস্ত পুরসভা তার চেয়ারম্যানদের নিয়ে মিটিং নয়, ওটা মুখ্যমন্ত্রী তার দলের লোকদের ডেকেছেন, যারা তার দলের লোক হিসেবে মিউনিসিপ্যালিটি চালায় শুধুমাত্র তাদের ডেকেছেন। ওটা কোনো সরকারি স্যাংটিফাইড কোনো মিটিং হতে পারে না। দপ্তর ডেকেছে, কিন্তু সিপিআইএম এর পুরসভা অতএব তাহিরপুরকে ডাকবো না, কংগ্রেস পরিচালনা করে অতএব ঝালদাকে ডাকবো না, তাহলে একমাত্র তৃণমূল পরিচালিত পুরসভাকে ডাকলে সেখানে কি আলোচনা হতে পারে? নাগরিক পরিষেবার জন্য সেখানে আলোচনা হয় না, সেখানে আলোচনা হতে পারে ভাগাভাগি কিরকম হচ্ছে, লুট কিরকম হচ্ছে, ভাগ কালীঘাটে কিরকম আসছে, তারপরে কেন পরিষেবা দিতে পারছে না। ইম্পসিবল। লুট হবে এবং ভাগ দেবে, দুটো একসাথে চলতে পারে নাকি? লুট হবে এবং পরিষেবা থাকবে, দুটো একসাথে চলতে পারে নাকি? উনি চান্স পেয়েছেন, সবাইকে তুলোধনা করেছেন, পুলিশ থেকে শুরু করে মন্ত্রী এমএলএ সবাইকে তুলোধনা করেছেন। ভাগ্যিস এমন কেউ ছিল না মিটিং এ যে পাল্টা বলতে পারতো যে মাননীয়া কালীঘাটের 35টা প্লট সেগুলো কোথা থেকে আসলো, ওটাও তো ক্যালকাটা কর্পোরেশন এলাকার মধ্যে, তার উত্তর আপনি দিন। এটা বলার মতন কোনো লোক যাতে না থাকে, ভয়ে ভয়ে শুধু দলের লোকদের ডেকেছেন, ওখানে রুদ্রমূর্তি দেখিয়ে লাভ নেই, সর্বনাশ হচ্ছে। না, এক্ষেত্রে সুজনবাবু, এক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছেন যে ঝালদা এবং তাহিরপুর যেহেতু নিজের লোক নয়, তিনি তো এরকম ভাবে বকাবকি করতে পারেন না, তারা যেভাবে কাজ করছে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। তাহলে মুখ্যমন্ত্রী মেনে নিলেন যে ঝালদা এবং তাহিরপুরকে উনি ডাকতে পারেন না, কারণ তারাও নিজের লোক নয়। পুলিশের অফিসারদের উনি ডাকতে পারেন, কারণ পুলিশ অফিসার ওর নিজের পছন্দ খিদমতগিরি খাটার, ওরা আইএস আইপিএস, ওরা ওর নিজের লোক হলো কি করে? ওরা লেখাপড়া করেছে, লেখাপড়া করে নিজের রাইটে ওরা আইএস আইপিএস হয়েছে, তাদেরকে উনি দলের লোক বলে মনে করছেন এবং সেই কারণে তাদের ডাকতে পারছেন। কিন্তু তাহিরপুর আর বাবু আজকে তিনি এটাও বলেছেন, টাকা তোলার মাস্টার আমি চাই না, সাধারণ মানুষের হয়ে কাজ করতে হবে। ভালো, কিন্তু লোকে ওই বলছে তো, ওরা বলবার কোনো সুযোগ পায়নি যে টাকা তোলার যারা মাস্টার তাদেরকেই সবচাইতে বেশি ভরসা করে নবান্ন থেকে। কেননা টাকা তোলার মাস্টাররা যত টাকা তোলে তার বড় অংশের টাকাটা কালীঘাটে পৌঁছে দিতে পারে, যারা পারে তাদের 7 খুন মাপ। তারপর পরিষেবা সর্বনাশ হলে মানুষের বিপদ হোক, জলের সর্বনাশ, রাস্তার সর্বনাশ, আপনি বুঝে রাখুন, জঞ্জাল যা চলছে, সর্বনাশ হচ্ছে বাংলার, তার দায়িত্ব মুখ্যমন্ত্রী। নিকাশি শেষ হয়ে গেল, বেআইনি বাড়ি নির্মাণ হচ্ছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সুজনবাবু। আমরা কথা বললাম সুজন চক্রবর্তী এবং সজল ঘোষের সঙ্গে। যদিও বিরোধীরা একই রকম ভাবে তারা যেভাবে বলে থাকেন যে সবটাই নাটক হচ্ছে, লোক দেখানো হচ্ছে, কারণ 11 বছর পর এই ধরনের অভিযোগ করার অর্থ কি? তবুও আজ আমরা পুরসভাগুলোর এই যে রিভিউ মিটিং, সেই রিভিউ মিটিংয়ে রীতিমতো বিস্ফোরক দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমনকি বিধাননগর পুরো এলাকায় জবরদখল নিয়েও কথা বললেন তিনি, সরাসরি মন্ত্রী সুজিত বসুকে তোপ দাগলেন এবং শুধুমাত্র সুজিত বসু নন, গৌতম দেব, অরূপ বিশ্বাস অর্থাৎ তার যারা ঘনিষ্ঠ নেতারা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, তাদের বিরুদ্ধেও তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজ করতে হবে সকলকে, নয়তো পেনাল্টি। কারোর ক্ষেত্রে কোনো রকম অপকর্ম বরদাস্ত করা হবে না, পরিষ্কার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal,
বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।